আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফটোকে রিটাচিং করতে হয়। তো আমরা সবাই চাই যে আমাদের ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে যেন অনেক মেয়ে দেখে ক্র্যাশ ট্র্যাশ খায়, এটা তো আমরা সবাই চাই। তো আমাদের অরিজিনাল ফেসটা তো আমরা রিটাচিং করতে পারবো না, কিন্তু আমরা ফটোটাকে এডিটের মাধ্যমে রিটাচিং করতে পারবো, মানে ফেসটাকে স্মুথ করতে পারবো। আমাদের অনেকে আছে যে আমরা সুন্দর সুন্দর ছবি তুলি, সুন্দর সুন্দর এডিট করি, কিন্তু আমরা রিটাচিং করতে পারি না, অর্থাৎ স্মুথ করতে পারি না। তো আজকে আমি দেখিয়ে দিব খুবই সহজে কীভাবে আপনার ফটোকে একটি প্রফেশনাল টাইপের স্মুথ করতে পারবেন, মানে আপনার ফেসটাকে একেবারে ক্লিয়ার করতে পারবেন। তো আজকে আমরা ব্যবহার করব খুবই ছোট একটি অ্যাপ্লিকেশন, স্ন্যাপসিড। কেউ কেউ স্ন্যাপসিড বলে। তো অনেকেই জানেন না এটার মাধ্যমে রিটাচিং করা যায়, অর্থাৎ স্মুথ করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তো আপনারা বুঝতে পারবেন না। তো আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে ফেলুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ফটোটা স্মুথ করে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা প্লে স্টোরটি ওপেন করে নিব। তো এখানে লিখবেন স্ন্যাপসিড। কেউ কেউ স্ন্যাপসিড বলে, যেটা বলে আর কি। তো দেখুন আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে। যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন, আর যাদের মোবাইলে ইনস্টল করা আছে তারা এখান থেকে ওপেন করে নেবেন। তো এখানে প্লাস আইকন দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের পছন্দের ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি আগে থেকে ফটোটি এডিটিং করে নিয়েছি, কিন্তু আমি ফটোটি রিটাচিং করিনি, অর্থাৎ স্মুথ করিনি। তো আমার চ্যানেলে অলরেডি 2টা এডিটিং টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে এডিটটা করে নেবেন। তো এখন আমরা ফটোটি স্মুথ করার জন্য চলে আসবো টুলস প্যানেলে। তো প্রথমে আমরা ক্লিক করব হেয়ারিংয়ে। তো আমরা একটু জুম করে নেব। আপনাদের বডিতে ফেসে যেখানে দাগ থাকবে আপনারা এটাকে ঘষে দিবেন। দেখুন যেখানে যেখানে দাগ আছে আমরা এটা দিলে আমার দাগগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখুন আমাদের ফটোটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে, কোথাও কোনো দাগ বা পিম্পল কিছুই দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা টিক মার্ক করে দিব। তো আমরা পুনরায় আবার চলে আসবো টুলস প্যানেলে। এখান থেকে চলে আসবো আমরা পোর্ট্রেটে। তো আমরা এই পোর্ট্রেটে ক্লিক করব। তো এটাকে আমরা একটু স্মুথ করে নেব। আপনার 50-র আশপাশে রাখলেই হবে। আমরা এটা কিছুটা বাড়িয়ে নিব, এটাকে কিছুটা বাড়িয়ে দিলাম। তো এখানে কাজ ডান, আমরা এটা টিক মার্ক করে দিব। তো এখন আমাদের মেন প্রসেস। তো এটা করার জন্য আমরা চলে আসবো পুনরায় আবার টুলস প্যানেলে। এখন ক্লিক করবো আমরা লেন্স বোলার। দেখুন এই লেন্স বোলার আমরা ক্লিক করব। তো এটাকে আমরা সম্পূর্ণ ছোট করে দিব, কোনায় নিয়ে আসবো। আসার পর আমরা এটার বোলারটা আমরা 40-এর আশপাশে রাখবো। 40-50-র উপর আমরা যাব না, 40-এর আশপাশে রাখবো।
তো এটা ট্রান্সলেশনকে আমরা সম্পূর্ণ ছোট করে দিব। তো এটা ভেরিয়েন্টকে আমরা কিছুটা বাড়িয়ে নিব, তাহলে আমাদের ফটো দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো এখন আমরা এটাকে টিক মার্ক করে দিব। তো এখন আমরা চলে আসবো আমাদের এই লেয়ার অপশনে। দেখুন এই যে আমাদের উপরে লেয়ার অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। আমরা চলে আসবো ভিউ এডিট। তো আমরা এই ভিউ এডিটে ক্লিক করব। তো আমরা লেন্স বোলারে, যেহেতু আমরা বোলারটাকে আমরা কাটবো, এই জন্য আমরা চলে আসবো লেন্স বোলারে, এখানে ক্লিক করবেন। তো দেখুন আমরা এই মাঝখানে আইকনে ক্লিক করব। মাঝখানে আইকনে ক্লিক করার পর তো এখন আমরা ফটোটাকে জুম করে নিব। জুম করে এখন আমরা এখান থেকে বিরাজ করব। তো দেখুন আমাদের ফটোটা কিন্তু স্মুথ হচ্ছে, দেখুন একেবারে প্রফেশনাল টাইপের লাগছে। এইভাবে আমরা সব জায়গায় বিরাজ করে নিব। অর্থাৎ ফেস স্মুথ করা পুরোটাই কমপ্লিট। তো এখন দেখুন আমাদের অনেক জায়গায় কিন্তু এই যে আমাদের গ্লাসের ফ্রেমে ধরে গিয়েছে, এরপরে দেখুন অনেক জায়গায় কিন্তু ধরে গিয়েছে, মানে বাড়তি হয়ে গেছে। এখন আমরা এটা রিমুভ করার জন্য দেখুন এখানে 100 করা আছে, এটাকে আমরা 0 করে দিব। 0 করার পর এখন আপনারা এখান থেকে ই করবেন, দেখেন এখানে কিন্তু এদিকগুলোর মধ্যে দেখা যাচ্ছে। তো আমরা 0 করে আমাদের এই টি শার্ট অথবা পাঞ্জাবি যাই বলেন, আমার এটা পাঞ্জাবি, এটা বসে নিচ্ছি। তো আমাদের কাজ পুরোটাই কমপ্লিট। এখন এখান থেকে আমরা টিক মার্ক করে নেব। তো এখানে দেখুন এই বাটনে আমরা ক্লিক করব। তো এখন দেখুন আমাদের ফটোটা কত আকর্ষণীয় লাগছে, একেবারে প্রফেশনাল টাইপের লাগছে। তো আমরা অনেকেই জানতাম না যে স্ন্যাপচ্যাট অর্থাৎ স্ন্যাপচ্যাট দিয়ে এরকম সুন্দর ফেস রিটাচিং করা যায়, অর্থাৎ স্মুথ করা যায়। দেখুন একেবারে অসাধারণ লাগছে। তো ফাইনালি আমাদের ফটোটা কমপ্লিটভাবে রিটাচিং করা হয়ে গেছে, অর্থাৎ স্মুথ করা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা সামনে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
যাতে আপনাদের মত অনুসারে আমি সামনে ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।